থাকে যেই কাবা শরীফের মধ্যে সামনে রেখে নামাজ পড়লে প্রতি রাকাতে 1 লক্ষ রাকাতের এত সুন্দর মর্যাদা দান করলেন। ইন্না আউয়ালা বাইতি মুদিয়া লিন-নাস, সর্বপ্রথম যেই ঘর আমার আল্লাহ পাক বানাইলেন কিয়ামতের পরে এই কাবা ঘর বাইতুল্লাহ শরীফ আমার নবীর রওজা শরীফের সামনে এসে দাঁড়াইয়া যাবে। শুধু দাঁড়াইবে না, আমার নবীর রওজার সামনে আয়েশা বলবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কাবা শরীফ আমার নবীকে সালাম করবে, আমার নবী জবাব দিবেন ওয়া আলাইকাস সালাম ইয়া বাইতুল্লাহ। ওরে আল্লাহর ঘর খানে কাবা, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। কাবা ঘর আমার নবীকে সালাম দিছে, সুবহানাল্লাহ। আমার নবীকে সালাম দিছে, আমার নবী কাবা শরীফের সালামের জবাব দেওয়ার পরে আমার নবী কাবা ঘরের সাথে কথোপকথন করে। জীবনে দেখছেননি কোনোদিন কাবা ঘরকে কথা বলতে আমরা দেখি নাই, কিন্তু আল্লাহর নবীর হাদিস আমার নবী বলে কিয়ামতের পরে কাবা ঘর আমার নবীর সঙ্গে কথোপকথন করবে। আমার নবী জিজ্ঞাসা করবে এটা কেমন নবী রে? সেই দিনও আমার নবী উম্মতের কথা ভুলে না। আমার নবী ডাক দিয়া বললেন কাবা, ওরে বাইতুল্লাহ মা সামাউ বিকা উম্মতি মিন বাদি। ওরে বাইতুল্লাহ কাবা শরীফ, আমি জানতে চাই আমার ইন্তেকালের পরে, দুনিয়া থেকে আমার বিদায়ের পরে আমার উম্মতেরা তুমি কাবার সঙ্গে কেমন ব্যবহার করেছে। আমার নবী ডাক দিয়ে বলবেন আরে বাইতুল্লাহ, আমার ইন্তেকালের পরে আমার উম্মতেরা তুমি বাইতুল্লাহর সঙ্গে কেমন আচরণ করেছে। কাবা শরীফ বলবে, কাবা শরীফ সেদিন উত্তর দিবে কিয়ামতের দিন হাসরের ময়দানে ইয়া রাসূলুল্লাহ নবীজি ওগো রাহমাতুল লিল আলামিন মান আতানি বাইতুল্লাহ, যে নাকি আমি ঘরখানায় কাবার কাছে আগমন করছি, সুবহানাল্লাহ বলে মা আলা আকফি ফাকুল লাহু শাফিয়াল, আমি বাইতুল্লাহ ও নবী আপনাকে কথা দিলাম কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনার উম্মতেরা যখন উঠবে নবী গো, আমি বাইতুল্লাহ কথা দিলাম পৃথিবীর যে কোনো প্রান্তে আপনার উম্মতেরা আমি বাইতুল্লাহকে তাওয়াফ করেছে, আমি বাইতুল্লাহকে সম্মান করেছে, আমি বাইতুল্লাহকে চুমা করেছে, আমি বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ আদায় করেছে, আমাকে ইজ্জত করে সম্মান করেছে নবী গো। আমি বাইতুল্লাহ কথা দিলাম আসরের ময়দানে একটা একটা করে আমি সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতে তাদেরকে পৌঁছায়া দেব। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। বাইতুল্লাহ শরীফ আমার নবীকে এইভাবে কথা দেয়। শুধু তাই নয়, বাইতুল্লাহ আরো বলে ওয়ামাল্লাম ইয়াতি, কিন্তু অনেক উম্মত আছে এতিম, টাকা পয়সা নাই, গরিব অসহায়, তাদের টাকা পয়সা না থাকার কারণে তারা বাইতুল্লাহতে আসতে পারবে না, আছে না নয়? ওয়ামাল্লাম ইয়াতি, কিন্তু যারা বাইতুল্লাহতে আসতে পারবে না ফাআনতা তুকফিলাহু শাফিয়ান ইয়া রাসূলুল্লাহ নবীজি, যারা আসতে পারে নাই তাদের জন্য আপনি নবী সেদিন সুপারিশ করবে। আমার নবী তাদের জন্য সুপারিশ করবে। শাফিউল মুজরিবিন রহমাতুল লিল আলামিন।